হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের এই জার্মানি ট্যুরের শেষ দিন, আর আজ রাতেই আমরা জার্মানি থেকে বেলজিয়ামে ফিরে যাব। আর আমাদের হাতে সকালের দিকটা একটু টাইম আছে দেখে ভাবলাম কার্লসরুয়ে আশেপাশ থেকে একটু ঘুরে আসি। আর জার্মানির ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন হলো ব্ল্যাক ফরেস্ট। আর ব্ল্যাক ফরেস্টটা এতটাই সুন্দর যে পুরো সুইজারল্যান্ডের মতো ফিল আসে। হ্যাঁ, সেই ব্ল্যাক ফরেস্টেই আমরা এখন যাচ্ছি। আর ব্ল্যাক ফরেস্ট তো বেশ অনেকটা জায়গা জুড়ে, তো আমরা যাচ্ছি ব্ল্যাক ফরেস্টের টিবার্গে। এটা কার্লসরুয়ে থেকে খুব কাছে। আমরা কার্লসরুয়ে থেকে আড়ি2-এ চেপে পড়েছি, আর এটা ডাইরেক্ট টিবার্গ নিয়ে যাবে। ওই 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। আর এই ব্ল্যাক ফরেস্টে আমরা আগেও এসেছিলাম ওই বছর 5 আগে। আর আজ আবার ওই একই জায়গায় যাচ্ছি। তার পিছনে যদিও একটা বিশেষ কারণ আছে, সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। এখন আমরা টিবার্গ স্টেশনে নেমে পড়েছি। আর এই টিবার্গে অনেকগুলো ঘোরার জায়গা আছে, যদিও আমরা আজ বেশি কোথাও যাব না। এখন যাচ্ছি টিবার্গ ওয়াটারফলের কাছে। ওই এখান থেকে 550 বাস নিলেই টিবার্গ ওয়াটারফলের কাছে পৌঁছে দেবে। কিন্তু বাসের কিছু প্রবলেম থাকায় আজ আমরা বাসটা পাইনি। তাই আমাদের এখান থেকে প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হবে টিবার্গ ওয়াটারফলের কাছে যেতে। চলুন হাঁটতে হাঁটতে আপনাদের জার্মানির ফেমাস এই ব্ল্যাক ফরেস্ট নিয়ে কিছু কথা শেয়ার করি। ব্ল্যাক ফরেস্ট হলো লার্জ ফরেস্টেড মাউন্টেনিয়ার রেঞ্জ। এটা জার্মানির সাউথ ওয়েস্টের বাডেন-ভার্টেনবার্গ স্টেটে ফ্রান্স আর সুইজারল্যান্ড বর্ডারের কাছে অবস্থিত। এই ব্ল্যাক ফরেস্ট ঘন পাইন গাছ দিয়ে তৈরি। আর এই পাইন গাছের জঙ্গলটা এতটাই ঘন যে কিছু কিছু জায়গায় সূর্যের আলো ঠিকঠাক ভাবে পৌঁছায় না, তাই এই ফরেস্টটার নাম ব্ল্যাক ফরেস্ট। আর উইন্টারের সময় যখন প্রচুর স্নোফল হয়, সেই সময় চারিদিক এতই সাদা হয়ে থাকে, তখন এই ব্ল্যাক ফরেস্টটি হোয়াইট ফরেস্ট হয়ে যায়। ড্যানিউব আর নেকার এই 2 নদীর উৎপত্তিস্থল এই ব্ল্যাক ফরেস্ট থেকে। আর এই ব্ল্যাক ফরেস্টের বিখ্যাত হচ্ছে ব্ল্যাক ফরেস্ট হাম, ব্ল্যাক ফরেস্ট কেক। আর এই ব্ল্যাক ফরেস্ট কেকের কথা তো আমরা মোটামুটি সবাই জানি। আর এখানে বিখ্যাত কুকু ক্লক, যার জন্য আমাদের আবার এই ব্ল্যাক ফরেস্টে আসা। আর ট্রিপিক্যাল ফার্ম হাউস। আর এই ট্রিপিক্যাল ফার্ম হাউস হলো সুইপিং হাফ হিট রুফ। আর এই ব্ল্যাক ফরেস্টে অনেকগুলো টুরিস্ট অ্যাট্রাকশন আছে, যেমন ব্ল্যাক ফরেস্ট ন্যাশনাল পার্ক, টিটিসি, আর এই টিবার্গ ওয়াটারফলস। আর এছাড়াও আরো অনেক টুরিস্ট স্পট আছে। আর এই টিবার্গ ওয়াটারফলস ছাড়াও ওয়ার্ল্ডের সব থেকে বড় কুকু ক্লক এই টিবার্গে অবস্থিত। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি টিবার্গ সিটিতে। আর এখানে অনেক মার্কেট, রেস্টুরেন্ট, সুভিনিয়ার শপ, কুকু ক্লক শপ আছে। এই কুকু ক্লক শপটা পরে এক্সপ্লোর করব। এখন চলুন সামনেই ওয়াটারফলের দিকে যাওয়া যাক। এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি, আর টিকিটের প্রাইস ছিল 8 ইউরো করে। এই টিবার্গ ওয়াটারফল ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন জার্মানি। আর এটা ট্রেক করতে সময় লাগে 1 ঘন্টা। আর প্রথম ওয়াটারফলের কাছে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। আসলে এই ওয়াটারফলে 7টা ভিন্ন স্টেপ আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। চলুন উপরের দিকে ওঠা যাক। এই ওয়াটারফল গুতাজ নদী থেকে তৈরি হয়েছে, যার প্রায় উচ্চতা 535 ফুট এবং 163 মিটার নিচে নেমেছে। আর এটা খুব দীর্ঘ এবং ক্যাসকেডিং ভাবে নেমেছে।
এখানে এই রকম স্টেপ বাই স্টেপ অনেকগুলো ওয়াটারফলই দেখা যাবে। আমি আগে যখন এসেছিলাম তখন সামার ছিল, আর গাছের পাতাগুলো তখন ছিল সবুজ। তখন কিন্তু আলাদা রকম সুন্দর লাগছিল, আর এখন তো লাল হলুদ হয়ে আছে, এখন যেন আরো বেশি সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো হাইকিং রুট আছে, তার মধ্যে সব থেকে সহজ হাইকিং রুটটা ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে জলপ্রপাতটা দেখা যায়। আর এই রুটটা এতটাই সহজ যে বেবি নিয়ে আর স্ট্রলার নিয়ে হাঁটা যায়। দেখতেই পাচ্ছেন একটা ওয়াটারফল কতগুলো স্টেপ বরাবর নেমে গেছে। ব্যাস, আমি এতটা পর্যন্তই উঠেছিলাম, কিন্তু এর ওপরের দিকে আরো যাওয়া যায়। চলুন এবার নামি। বাই দ্য ওয়ে, এখানে আপনাদের একটা কথা শেয়ার করি। এতক্ষণ আপনারা দেখতেই পেয়েছেন ওয়েদার কত খারাপ আর কত জোরে বৃষ্টি হচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়েছে, কিন্তু এত জোরেই বৃষ্টি পড়ছে আমি ছাতা নিয়েও পুরো ভিজে গেছি। আসল কথা হচ্ছে এই বৃষ্টির জন্য আদ্রিককে আর নিয়ে আসেনি, মানে অচিন্তু আর আদ্রিক আসেনি। আর এই বৃষ্টির জন্যই লোকজনও কম বলছে কেন, বলা ভালো নেই। প্রথমের দিকে মানে প্রথম ওয়াটারফল পর্যন্ত 2-1 জন ছিল, আর এই এত জোরে বৃষ্টির জন্যই কেউ আর ট্রেক করে ওপরে উঠছিল না। আমার একটা টাইমের পর মনে হচ্ছিল এই পুরো জায়গাটায় আমি একা, কেউ কোথাও নেই। আবার এই দিকে বৃষ্টির জন্য কেমন অন্ধকারও হয়ে আছে। সব মিলিয়ে একটা টাইমে একটু ভয়ই লাগছিল আমার। এই বুকে ভয় নিয়েই আমি এখন একা একা নামছি। এই তো নেমেই পড়েছি, আর এই বৃষ্টির মধ্যে কেউ কোথাও নেই, ওরা 2 জন শুধু দাঁড়িয়ে আছে। আর এখানেই টিবাগ ফ্যান্টাসি মিউজিয়াম আছে, যেটা ওই 8 ইউরোর মধ্যে ইনক্লুডেড। আমাদের যদিও ওটা যাওয়ার টাইম হয়নি, আপনারা চাইলে ওটাও এক্সপ্লোর করতে পারেন। চলুন এবার সেই কুকু ক্লকের দোকানে যাওয়া যাক। আর এই কুকু ক্লকের পিছনে একটা স্টোরি আছে। অ্যারাউন্ড 1840 সালে এই ব্ল্যাক ফরেস্ট এলাকায় 1000 কারিগর ছিল যারা 1 বছরে 6 লাখ ঘড়ি বানাতো। আর এই কুকু ক্লকের মেন ল্যান্ডমার্ক হচ্ছে এই ব্ল্যাক ফরেস্ট। আর এখানে যারা ঘুরতে আসে তারা অনেকেই কুকু ক্লক কিনে নিয়ে যায়। এই কুকু ক্লকের দাম ওই 4000 থেকে শুরু করে 10 লাখ বা তারও বেশি হতে পারে। এখানে অনেক রকম ভ্যারাইটিস কুকু ক্লক আছে, বিভিন্ন সাইজের, ডিজাইনের, বিভিন্ন কালারের। যেমন এই ছোটগুলো শুরু হয়েছে 50-60 ইউরো থেকে, মানে ওই ইন্ডিয়ান প্রাইস 4000 থেকে 5000। দেখতেই পাচ্ছেন কত রকম থিমের কুকু ক্লক আছে। এটা একটা দেখুন। আর এই ঘড়ির মেকানিজমটা মিড অফ দ্য 18 সেঞ্চুরিতে যা ছিল এখনো তাই আছে। তবে এই মেকানিজমটা কে আবিষ্কার করে বা প্রথম কোথা থেকে আবিষ্কার হয়েছে সেই নিয়ে কিন্তু ডিবেট আছে। তবে এটা ধরে নেওয়া হয় এই ব্ল্যাক ফরেস্টেই প্রথম কুকু ক্লক তৈরি হয়। তবে এখন যে কুকু ক্লকগুলো এক্সপোর্ট হয় তার 50% এই ব্ল্যাক ফরেস্ট থেকেই হয়। আর এই যে বড় ক্লকটা দেখতে পাচ্ছেন, যেটা আমার থেকেও বড়, আপনারা গেস করুন তো এটা কত দাম হতে পারে? 10,000 ইউরো, ইন্ডিয়ান প্রাইস 9 লাখ টাকা। ও মাই গড, ভাবা যায় একটা ঘড়ির দাম 9 লাখ।
আপনারা শুনলে অবাক হবেন, এখানে কিন্তু 20 লাখ টাকারও ঘড়ি আছে, যেটা এই মোমেন্টে দোকানে নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আবার অনেক ঘড়ি আছে ব্যাটারি দেয়া, আবার অনেক ঘড়ি মেকানিক্যাল। একই থিমের যদি ব্যাটারি দেয়া ঘড়ি নেওয়া হয় তাহলে দামটা কিন্তু অনেকটা সস্তা হয়। আচ্ছা, আপনাদের তো প্রথমেই বলেছিলাম এই কুকু ক্লক নেওয়ার জন্যই আমাদের এখানে আসা। আর এখানে এত রকম কুকু ক্লক আর যা সব দাম দেখে তো আমরা একটু কনফিউজড যে কোনটা নেব। আলটিমেটলি এই এত কুকু ক্লক থেকে এই 5টা বাঁচা হয়েছে, এবার এখান থেকেই কোনো একটা নেব। আর এইগুলোর দাম ছিল ওই 230 ইউরো থেকে 260 ইউরোর মধ্যে, ওই ইন্ডিয়ান প্রাইস 20,000 থেকে 23,000-এর মধ্যে। এই তো আমরা নিয়ে নিয়েছি। আর আমরা আলটিমেটলি কোনটা নিলাম সেটা না হয় ব্লগে শেষে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার বাড়ি ফিরি। এখন প্রায় 3টের মতো বাজে, আর যেহেতু আজ রাতে আমাদের বেলজিয়ামে ফেরা, তাই আর কোথাও ঘুরবো না। এখন তাড়াতাড়ি বন্ধুর বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে আবার বেরোতে হবে। এর মধ্যে বেশ অনেকটা সময় কেটে গেছে, আর এখন প্রায় রাত 9টার মতো বাজে। আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। বেশ কিছুদিন একসাথে ছিলাম, মনটা সবারই একটু খারাপ, বেশি আদ্রিকের। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।